তো ফাইনালি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফার্স্ট সেমিফাইনাল খেলতে চলেছে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুবাইয়ের পিচে। মানে এই যে পিচে ভারত এখনও পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সমস্ত ম্যাচগুলো খেলে আসছে, সেই পিচেই খেলা হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তো দেখো আজকে খেলা চলছে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের। যে খেলাটা এই মুহূর্তে ভারত জিততে চলেছে। অলরেডি নিউজিল্যান্ডের 7 উইকেট পড়ে গেছে। তাদের শেষ ভরসা যে ছিল কেন উইলিয়ামসন, সেও কিন্তু আউট হয়ে গেছে, যাকে স্টাম্প আউট করে ডাগ আউটে ফেরালো অক্সর প্যাটেল। তো এই মুহূর্তে নিউজিল্যান্ডকে জিততে গেলে করতে হবে 45 বলে 72 রান। বল করছে বরুণ চক্রবর্তী এবং ওভার হয়েছে 42 ওভার, 4 বল সবেমাত্র শেষ হলো। আমি খেলা এখন লাইভ চলছে, খেলা সেইটা দেখেই আমি তোমাদের আপডেট দিচ্ছি। তো এই মুহূর্তে আর নিউজিল্যান্ডের পক্ষে এই ম্যাচটা বের করা কোনোভাবেই সম্ভব নয়। 7 উইকেট পড়ে গেছে। ক্রিজে আছে মেবি মিচ সেন্টনার, হ্যাঁ, এবং মার্ট হেনরি। তো মিচ সেন্টনার হয়তো ব্যাট করতে পারে মোটামুটি, হয়তো না, ভালোই ব্যাট করতে পারে। তবে এই পিচে যেখানে স্পিন বেশ ভালো রকম কাজ হচ্ছে, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্সর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, এই 4 জন যখন বল করছে, সেই ক্ষেত্রে এই ম্যাচ বের করা নিউজিল্যান্ডের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো ভারত জিতেই গেছে বলা যায়। গ্রুপ স্টেজের টেবিল টপার হিসাবে সেমিফাইনালে যাচ্ছে। অপরদিকে রয়েছে অস্ট্রেলিয়া। তো সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারত খেলতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। তো দেখো আজকে যখন খেলাটা শুরু হয়, খেলা শুরুর আগে বা টসের পরে যখন ভারতের প্লেইং ইলেভেনটা সামনে এলো, তখন কিন্তু অনেক কেউ বলছিল ভারত নাকি এই ম্যাচটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইচ্ছা করে হারবে, যাতে টেবিল টপার হিসাবে নয়, টেবিলের সেকেন্ড বেস্ট হিসাবে সেমিফাইনালে যেতে পারে এবং সেমিফাইনাল খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সেটা নাকি তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ হবে, কারণ অস্ট্রেলিয়া ভারতকে অনেকবার আইসিসি ইভেন্টের নক আউট স্টেজ থেকে বার করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে নাকি সাউথ আফ্রিকা অনেকটা সহজ প্রতিপক্ষ হবে। তো দেখো অন্য বছর বা অন্যবারের তুলনায় বা অন্য আইসিসি ইভেন্টের তুলনায় এইবারে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার দলটা কিন্তু অনেকটাই লুজ। হ্যাঁ, অস্ট্রেলিয়ার দল কখনোই লুজ হয় না, তবে অন্যান্য বারের তুলনায় এইবারের দলটা কিন্তু একটু লুজ আছে। তার কারণ হলো তাদের মেন 3 জন বোলার, মিচেল স্টার্ক, জশ হেজেলহুড এবং প্যাট কামিন্স, তারা কিন্তু নেই। তো সেই জায়গাতে খেলছে স্পেন্সার জনসন, শিন এবট, এই সমস্ত বোলাররা। তবে তাদের সেই খতরনাক ব্যাটসম্যান ট্রাভিস হেড, ভারতের কাছে যে ট্রাভিস হেডেক, মানে যতবার আইসিসি ইভেন্ট হয়েছে মানে তার মধ্যে বেশিরভাগটাই ট্রাভিস হেড কিন্তু ইন্ডিয়াকে একা হাতে হারিয়ে দিয়েছে। তো সেই ট্রাভিস হেড কিন্তু এখনও রয়েছে। তো যাই হোক, উল্টো দিকে সাউথ আফ্রিকা হয়তো আরেকটু কঠিন প্রতিপক্ষ হতে পারত ভারতের জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যে খেলাটা খেলছে, একদম পারফেক্ট টিম আছে এই পিচ অনুযায়ী। একজন প্রপার পেসার নিয়ে যাও এবং বাকি সব স্পিনার, আর হার্দিক পান্ডিয়া তো আছেই যে মেকআপ দিয়ে দেবে। তো যদি প্রথম থেকে আজকে খেলার কথা বলি, সেখানে কিন্তু ভারত ব্যাট করতে শুরু করলে প্রথম থেকে যথেষ্টই মানে চাপে পড়ে থাকে। শুভমান গিল রান পায়নি, রোহিত শর্মা রান পায়নি, বিরাট কোহলি রান পায়নি। তবে বিরাট কোহলির যে ক্যাচটা গ্লেন ফিলিপস ধরেছে, ভাই রে ভাই! মানে শুধু গ্লেন ফিলিপস কেন, আজকে নিউজিল্যান্ডের মানে কি বলবো, পয়েন্ট দিয়ে কোনোভাবেই আর কি বল বের করা যাচ্ছে না। এদিকে একবার উইল ইয়াং, একবার ধরলো কেন উইলিয়ামসন, আর একবার গ্লেন ফিলিপস। মানে একটা বল যদি ওখান থেকে বেরোয় সব ক্যাচ, কিভাবে সম্ভব? তো যাই হোক, বিরাট কোহলিও শেষ পর্যন্ত আউট হয়। তবে ভারতের হয়ে রান করেছে শ্রেয়াস আইয়ার। 4 নাম্বার পজিশনে ব্যাট করতে নামে, মানে 2 উইকেট পড়ার পরে ব্যাট করতে নেমেছে। তো সেই জায়গাতে শ্রেয়াস আইয়ার একটু রান করে এবং লাস্টের দিকে গিয়ে হার্দিক পান্ডিয়া রান করেছে এবং মাঝখানে কেএল রাহুল কিছুক্ষণ ধরেছিল। তো সেই সুবাদে ভারত 9 উইকেটে 249 রান করে এবং 250 রান টার্গেট রাখে কিন্তু নিউজিল্যান্ডের জন্য। তো সেখানে নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে প্রথমে রচিন রবীন্দ্রকে আউট করে হার্দিক পান্ডিয়া। তবে তাদের কিন্তু কেন উইলিয়ামসন অনেকক্ষণ পিচে টিকে ছিল। ম্যাচটাকে কেন উইলিয়ামসন বার করার চেষ্টা করেছে। কিন্তু বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী, সে কিন্তু হঠাৎ করে আসে এবং পরপর 2 টো উইকেট নিয়ে নেয়। প্রথমের দিকে তো একটা উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু মিডল ওভারে এসে হঠাৎ 2 টো উইকেট নিয়ে নেয়। সেখান থেকে ভারত কিন্তু ম্যাচে ফেরে। একসময় মনে হচ্ছিল হয়তো নিউজিল্যান্ড ম্যাচটা ধীরে, ধীরে বের করে ফেলবে। কিন্তু যত সময় গড়িয়েছে, পিচ তত স্পিন বোলারদের সাহায্য করেছে এবং শেষ পর্যন্ত ভারত ম্যাচটাকে নিজের গ্রিপে নিয়ে চলে এসছে। এখন খেলার লাইভ স্কোর হচ্ছে 192, 7 উইকেট, 36 বলে করতে হবে 57 রান। 193 রান হলো। তো 36 বলে 57 রান করতে হবে। উইকেট কিন্তু সেই 7 উইকেটই আছে। তো আমি এখনও বলব ভারত ম্যাচটা জিতেই যাবে।
তো দেখা যাক, যদি ম্যাচটা হেরে যায়, আরেকটা ভিডিও বানাতে হবে। আরেকটা মানে কি বলবো, ওভার কনফিডেন্সের জন্য সরি, এরকম একটা স্যাড রিঅ্যাকশনের একটা ভিডিও বানাতে হবে। তো যাই হোক বন্ধুরা, এর পরবর্তী খেলা ভারতের আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তো সেই সেমিফাইনাল ম্যাচটা এইবারে আশা করব ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারবে, কারণ খেলাটা আছে দুবাইয়ের পিচে, যেখানে কিন্তু স্পিনাররা যথেষ্ট সাহায্য পাবে। আর ভারতের কাছে যেসব কোয়ালিটি স্পিনাররা আছে, সেখানে কিন্তু ভারত এই ম্যাচটা জিতবে, এমনটাই আশা করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।